হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নতুন নিয়মে এবং সহজ উপায়ে একটি 5 সার্ভে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং কিভাবে একটি নতুন 5 সার্ভে অ্যাকাউন্ট তৈরি করার পর সেই অ্যাকাউন্ট থেকে আপনারা প্রতিদিন $5 থেকে $20 বা তারও বেশি ইনকাম করতে পারবেন। এই সকল বিষয় দেখাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো করে বোঝার জন্য ভিডিওটি স্কিপ করা যাবে না। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, একটি 5 সার্ভে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদেরকে সবার প্রথমে একটি ভিপিএন ইনস্টল করতে হবে। একটি প্রফেশনাল বা একটি ভালো মানের একটি ভিপিএন আপনাদের ব্যবহার করতে হবে। তো কিভাবে একটি ভিপিএন ইউজ করে অ্যাপ পরিচালনা করতে হয় এর অসংখ্য ভিডিও রয়েছে ইউটিউবে, আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন এবং একটি ভিপিএন অন করে নিতে পারেন। তো একটি ভিপিএন অন করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেই কাজটি হলো, আপনারা আবারও আমাদের যে ভিডিওটি এখন আপনারা দেখছেন এই ভিডিওতে চলে আসবেন এবং এই ভিডিওতে আসার পর আপনারা এখন আমাদের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওর নিচে এমন একটি ডিসক্রিপশন দেখতে পারবেন। তো আপনারা সবার প্রথমে এই ডিসক্রিপশনে একটি ক্লিক করে দিবেন। তো ডিসক্রিপশনে ক্লিক করার পর আপনারা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি লিঙ্ক রয়েছে। তো আপনারা সবার প্রথমে এই লিঙ্কে একটি ক্লিক করে দিবেন। তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট ক্লিক নামে একটি অপশন দেখতে পারবেন, এর উপরে একটি ক্লিক করে দিবেন। তো অ্যাকসেপ্ট ক্লিকের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এবং নিচে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ডাউনলোড ইউর অ্যাপ। এর নিচে দুইটি মাধ্যম রয়েছে, একটি হলো অ্যাপেল অ্যাপ স্টোর এবং দ্বিতীয়টি হলো গুগল প্লে স্টোর। তো আপনারা যারা অ্যাপেল ইউজার তারা এখান থেকে অ্যাপ স্টোর এবং যারা আমার মতো অ্যান্ড্রয়েড ইউজার তারা এখান থেকে গুগল প্লে স্টোরের মাধ্যমে এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো এর জন্য আমি গুগল প্লে স্টোর এই অপশনের উপর একটি ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে, এখান থেকে আপনারা ইনস্টল নামে অপশনে ক্লিক করবেন এবং এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা এখানে আর কিছুই করবেন না, আপনারা এখানে এই অ্যাপটিকে এই অবস্থায় রেখে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর আপনারা ঠিক আবারও কেমন একটি ইন্টারফেসে চলে আসবেন। তো এখানে আসার পর স্ক্রল করে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন লগইন এক্স সাইন আপ, আপনারা এর উপরে একটি ক্লিক করবেন। তো এর উপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ওয়েলকাম টু ফাইবার সার্ভে। তো এখান থেকে আপনারা ইমেল নামে একটি অপশন দেখতে পারবেন এবং নিচে গুগল, ফেসবুক, অ্যাপেল তিনটি মাধ্যম দেখতে পারবেন। তো আপনারা অবশ্যই এখান থেকে ইমেলের মাধ্যমে এবং একটি পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। এই ধরনের 5 সার্ভে বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে এই ইমেল দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করে অ্যাকাউন্ট তৈরি করা সবচেয়ে সেফ। এবং আপনারা যারা ঝামেলা করতে চান না বা সরাসরি অ্যাকাউন্ট তৈরি করতে চান, তো আপনারা গুগল বা ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং যারা অ্যাপেল ইউজার তারা এখান থেকে অ্যাপেলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমেল দিয়ে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এর জন্য আপনারা ইমেলে একটি ক্লিক করবেন। ইমেলে ক্লিক করার পর আপনারা আপনাদের একটি ইমেল এখান থেকে দিয়ে দিবেন। তো ইমেল দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কানেকশন নামে একটি অপশন দেখতে পারবেন, আপনারা এই কানেকশন নামে অপশনে একটি ক্লিক করে দিবেন। তো কানেকশন নামে অপশনে ক্লিক করার পর আপনারা একটু আগে যেই ইমেল অ্যাড্রেসটি দিলেন সেই ইমেল অ্যাড্রেসটি দেখতে পারবেন এবং নিচে একটি পাসওয়ার্ড নামে অপশন দেখতে পারবেন, আপনার এই পাসওয়ার্ডের উপরে একটি ক্লিক করবেন। এই পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটি 8 ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। কমপক্ষে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড, 8 ডিজিটের উপরে হলে কোনো সমস্যা নেই, কিন্তু 8 ডিজিটের নিচে হওয়া যাবে না। আপনারা বিভিন্ন ধরনের ক্যারেক্টার মিলিয়ে, যেমন ছোট বড় লেখা, অঙ্ক, বিভিন্ন ধরনের ক্যারেক্টার মিলিয়ে এখান থেকে 8 ডিজিটের একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটি 8 ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে আই অ্যাকসেপ্ট দি এই ঘরে একটি টিক দিয়ে দিবেন। তো টিক দিয়ে দেওয়ার পর আপনার নিচে কানেকশন নামে একটি অপশন দেখতে পারবেন, আপনারা এই কানেকশন নামে অপশন একটি ক্লিক করে দিবেন। তো এই কানেকশন নামে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা একটু আগে যে ইমেলটি দিলেন আপনাদের সেই ইমেলে একটি কোড চলে যাবে বা একটি মেল চলে যাবে। তো আপনারা সেই মেলটি ওপেন করে নেবেন। আপনারা আপনাদের মেলে প্রবেশ করবেন এবং এই মেলটিকে ওপেন করবেন। তো মেলটিকে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এবং নিচে চলে আসার পর দেখতে পারবেন কনফার্ম ইমেল অ্যাড্রেস এই নামে একটি অপশন রয়েছে, আপনারা এর উপরে একটি ক্লিক করবেন।
এর উপরে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখান থেকে আপনাদের যেই ফাইভ সার্ভে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি এখন সম্পূর্ণরূপে বা সঠিকভাবে তৈরি করা হয়ে গিয়েছে। তো এখন এই ফাইভ সার্ভে নিয়ম অনুযায়ী এই ফাইভ সার্ভে একটি পলিসি রয়েছে, সেটি হলো ফাইভ সার্ভে অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে এখান থেকে তাদের সাজেস্ট করা একটি টাস্ক বা একটি সার্ভে পূরণ করতে হবে। তো আপনারা অবশ্যই অ্যাপটি পূরণ করার সাথে সাথে তাদের সাজেস্ট করা এই টাস্ক বা সার্ভে আপনারা কমপ্লিট করে নেবেন। তো এর জন্য এই অ্যাপটি যেই এটি সাজেস্ট করছে আমরা এখান থেকে এটিকে একটি ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনারা স্টার্ট দি সার্ভে নামে একটি অপশন দেখতে পারবেন। এর উপর একটি ক্লিক করে দিবেন। তো এর উপরে ক্লিক করার পর আপনাদের কোন ল্যাঙ্গুয়েজে আপনারা কথা বলেন বা আপনাদের ভাষা কি আপনারা এখান থেকে সেটিকে সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট করার পর নিচে অ্যারো নামে একটি অপশন দেখতে পারবেন। এর উপরে একটি ক্লিক করে দিবেন। তো এর উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের বার্থডে সিলেক্ট করতে বলছে। তো আপনাদের এখান থেকে আপনাদের রিয়েল বার্থডে বা বয়স এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো বার্থডে সিলেক্ট করার পর সিলেক্ট মান্থ ওপেন হবে, এখান থেকে আপনারা মান্থ সিলেক্ট করে দিবেন। তো মান্থ সিলেক্ট করার পর আবার আপনারা ডে সিলেক্ট করে দিবেন। তো আপনাদের বার্থডে, মান্থ এবং ডে এগুলো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচে অ্যারোতে ক্লিক করে দিবেন। অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের জেনারেটর সিলেক্ট করতে বলবে। তো এর জন্য আপনারা মেল নাকি ফিমেল এখান থেকে আপনারা জেনারেটর সিলেক্ট করে দিবেন। তো এরপর নিচে অ্যারোতে ক্লিক করবেন। তো অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটি জিপ কোড দিয়ে দিবেন। তো যারা বাইরের কান্ট্রির ভিপিএন ইউজ করছেন তারা বাইরের দেশের একটি জিপ কোড দিয়ে দিবেন। তো আমি যেহেতু ইউএস ভিপিএন ব্যবহার করছি তাই আমি এখান থেকে একটি ইউএস এর জিপ কোড বসিয়ে দিব। তো জিপ কোড বসানো হয়ে গেলে আপনারা এখান থেকে অ্যারোতে ক্লিক করবেন। তো অ্যারোতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন পার্টিসিপেট নামে একটি অপশন রয়েছে। আপনারা এখানে এর উপরে একটি ক্লিক করবেন। তো এর উপরে ক্লিক করার পর আপনাদের সামনে একটি প্রসেস হবে। প্রসেস হওয়ার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনাদের 10টি প্রশ্ন করা হবে। তো আপনারা একটি একটি করে এই 10টি প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। তো আপনাদের কি প্রশ্ন করা হয়েছে আপনারা এই প্রশ্নটি পড়বেন এবং এর যে উত্তর হয় আপনারা তার উপরে এমনভাবে একটি ক্লিক করবেন এবং প্রশ্নটিকে সিলেক্ট করবেন। তো উত্তরটিকে সিলেক্ট করবেন। তো উত্তরটি সিলেক্ট করার পর নিচে নেক্সট নামে একটি অপশন দেখতে পারবেন, এর উপরে একটি ক্লিক করে দিবেন। তো এইভাবে আপনারা প্রশ্নটি পড়বেন এবং এর উত্তর সিলেক্ট করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা এখান থেকে প্রশ্নের উত্তর সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন এবং আপনারা এখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবেন। তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর আপনাদের এখান থেকে আপনাদের একটি মন্তব্য দিয়ে দিবেন। এখানে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্ন অনুযায়ী এখানে একটি মন্তব্য দিয়ে দিবেন। তো আমি এখানে একটি মন্তব্য দিয়ে দিই। তো মন্তব্য দিয়ে দেওয়ার পর নিচে কমপ্লিট নামে একটা অপশন দেখতে পারবেন, এর উপরে একটি ক্লিক করবেন। তো কমপ্লিটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং এই ইন্টারফেসটি আপনি বা নিজে নিজেই এখান থেকে চলে যাবে। তো চলে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখান থেকে আপনারা এটিকে 5 স্টার রেটিং দিয়ে দিবেন। 5 স্টার রেটিং দেওয়ার পর নিচে কমপ্লিট নামে একটা অপশন দেখতে পারবেন, এর উপরে একটি ক্লিক করবেন। তো এর উপরে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখান থেকে আপনারা এই করসে একটি ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্রস বারে ক্লিক করার পর এখন আপনাদের এই অ্যাকাউন্টটি বা এই ফাইভ সার্ভে অ্যাপটি সম্পূর্ণরূপে বা সঠিকভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনারা এখান থেকে চাইলে প্রতিদিন এই টাস্ক এবং এই গেম খেলে অনায়াসে $5 থেকে $20 বা তারও বেশি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা একটু আগে যে প্রশ্নের উত্তরগুলো দিলেন আপনারা এগুলো মনে রাখবেন বা আপনারা যে সার্ভেগুলো কমপ্লিট করবেন তাতে যে প্রশ্নগুলো করা হবে আপনারা সেগুলো মনে রাখার চেষ্টা করবেন, কারণ আপনাদেরকে এই প্রশ্নগুলো বারবার করা হবে এবং আপনাদের এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে হবে। আপনারা একবার যে অ্যান্সারটি দিয়ে দিবেন পরবর্তীতে সেই প্রশ্নটি আসলে আপনাদের সেই অ্যান্সারটি দিতে হবে। যদি আপনারা সেই অ্যান্সারটি না দেন তাহলে আপনাদের সেই সার্ভেটিতে রিজেক্ট হয়ে যাবে এবং আপনারা সেই সার্ভেটি কমপ্লিট করতে পারবেন না। তো বন্ধুরা, অবশ্যই আপনারা সার্ভে কমপ্লিট করতে গেলে এটি অবশ্যই মাথায় রাখবেন। তো এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এই অ্যাপ থেকে উইথড্র করতে পারবেন। তো এর জন্য আপনারা উপরে ব্যালেন্স বারে দেখতে পারবেন ক্লেম রিওয়ার্ড নামে একটি অপশন রয়েছে, আপনারা এর উপরে একটি ক্লিক করবেন।
তো এর উপরে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন বিভিন্ন ধরনের বিভিন্ন মাধ্যম রয়েছে, যেমন ব্যাংক ট্রান্সফার, ক্যাশ অ্যাপ বা গিগ কার্ড বা ভিসা কার্ড। এখান থেকে বিভিন্ন অসংখ্য মাধ্যম রয়েছে। আপনারা এখান থেকে যার যেই মাধ্যম আছে বা যেই ক্যাশ আউট মাধ্যম যার রয়েছে, আপনারা তার মাধ্যমে $5 হলেই এখান থেকে উইথড্র করতে পারবেন। তো অবশ্যই এই অ্যাপটি 100% পেমেন্ট করে, তাই আপনারা নিঃসন্দেহে এখান থেকে পেমেন্ট পাবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পারবেন এই একটি করে সার্ভে কমপ্লিট করলে আপনারা $1 করে পাবেন। এই 5টি সার্ভের লাইন এখানে দেখা যাচ্ছে। আপনারা এখান থেকে যদি 5টি সার্ভে কমপ্লিট করেন তাহলে আপনারা প্রতিদিন এখান থেকে উইথড্র করতে পারবেন। তো 5টি সার্ভেতে এখান থেকেই $5 দেয়। তো আপনারা এখান থেকে আসলেই দেখতে পারবেন এখানে প্রতিদিন আপনারা প্রায় 30 থেকে 50টি সার্ভে এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আপনারা যদি একটু কষ্ট করে সময় দিয়ে এই সার্ভেগুলো কমপ্লিট করেন, এই অ্যাপে কাজ করা বা ইনকাম করার মূল অস্ত্র হচ্ছে এখানে যারা বেশি সময় দিবে তারা এখান থেকে বেশি ইনকাম করতে পারবে, এবং এখানে যারা কম সময় দিবে তারা এখান থেকে কম ইনকাম করবে। তো আপনারা যদি প্রতিদিন এখানে 2.5 থেকে 3 ঘন্টা সময় দেন তাহলে আপনারা এখান থেকে ইজিলি $20 থেকে $30 ইনকাম করতে পারবেন প্রতিদিন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই সার্ভেগুলো কমপ্লিট করতে হলে আপনাদের কিছু শর্ত এবং মেনটেন্স করতে হবে, যা আমি আপনাদেরকে বললাম। যেই সার্ভেগুলো কমপ্লিট করবেন সেগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন, তাহলে আপনারা ভালোভাবে সার্ভেগুলো কমপ্লিট করতে পারবেন। এবং আপনার একটি ভালো ভিপিএন, এই বাংলাদেশে বা ইন্ডিয়ায় যারা রয়েছেন তারা এই অ্যাপটিকে ইউজ করার জন্য ভালো একটি ভিপিএন ইউজ করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যাই হবে না। তো এখান থেকে আপনারা প্রতিদিন এই সার্ভেগুলো কমপ্লিট করে $30 থেকে $40 ইজিলি ইনকাম করতে পারবেন, যদি এই অ্যাপে আপনারা 2 থেকে 2.5 ঘন্টা সময় দেন। এবং যারা সার্ভে কমপ্লিট করতে চান না বা সার্ভে কমপ্লিট করতে পারেন না, তাদের জন্য এখানে অসংখ্য গেম রয়েছে। দেখতে পাচ্ছেন $500, $100, $200, $300, $40। এখান থেকে আপনাদের মন ইচ্ছা মতো আপনার যে গেমটি খেলে 1-2 মাসে কমপ্লিট করতে পারবেন, আপনারা এই গেমটি চয়েস করতে পারবেন। তো এখান থেকে আপনারা দেখে বুঝে শুনে একটি গেম সিলেক্ট করবেন, বা 5-6টি গেম একসাথে সিলেক্ট করে আপনারা যদি সময় দিয়ে খেলতে পারেন তাহলে এখান থেকে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনারা গেম এবং সার্ভে এই সমন্বয়ে ইনকাম করেন তাহলে আপনারা এখান থেকে প্রতিদিন $20 থেকে $50 পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো এখনও যারা এই অ্যাপটি ইনস্টল করেনি এবং একটি অ্যাকাউন্ট তৈরি করেনি তারা অতি দ্রুত আমাদের এই ভিডিওতে দেখানোর মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করুন এবং এখান থেকে উপার্জন শুরু করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে একটি 5 সার্ভে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে এই অ্যাকাউন্টটি তৈরি করার পর $5 থেকে $20 বা তারও বেশি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেট ভিডিও বা অ্যাপের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছতে পারে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।